বন্ধুরা, আমরা সবাই আমাদের ফোনের মধ্যে গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি দেখতে পাই। এই গুগল ফটোস অ্যাপ্লিকেশনের ভিতরে এমন কিছু অসাধারণ হিডেন সেটিং লুকিয়ে রয়েছে, যেগুলা আপনি যদি আপনার ফোনের মধ্যে করে দেন, তাহলে আপনার ফোনের ব্যাটারিকে আপনি অনেক অনেক লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন। আর বন্ধুরা, আপনাদের ফোনের ইন্টারনেট যদি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যেতে থাকে, সেটিও বন্ধুরা খুব সহজে আপনি ঠিক করে নিতে পারবেন এবং আপনি আপনার ফোনের ইন্টারনেটকে অনেক অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এর সাথে সাথে বন্ধুরা, আপনার ফোনটি যদি হ্যাং করে, আপনাদের ফোনটি যদি স্লো হয়ে যায়, সেটিও আপনি খুব সহজে এখান থেকে ঠিক করে নিতে পারবেন। এবং এরপরে আমি আপনাদেরকে দেখাবো কিছু হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলা দিয়ে আপনি যে কোনো রকমের সং দিয়ে, আপনার ফটোস দিয়ে আপনি এখানে মুভি বানাতে পারবেন। এর সাথে সাথে আপনি এখানে বিভিন্ন রকমের অ্যানিমেশন ভিডিও, কোলাজ ভিডিও আপনি বানাতে পারবেন। আরও ইন্টারেস্টিং কিছু সেটিং আমি আজকে আপনাদেরকে দেখাবো। আপনাদের ফোনের মধ্যে গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি রয়েছে, কিন্তু আপনারা এই সেটিংগুলি সম্পর্কে জানতেন না। বন্ধুরা, আজকে আপনারা নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তাই আমি আপনাদেরকে বলবো, ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি কাজে আসবে, আপনাদের ফোনের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই সেটিংগুলো করা। যদি আপনারা আজকে শিখে রাখেন, আগামীতে অনেক বেশি আপনাদের কাজে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকে বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। Zombie apocalypse. ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম, গুগল ফটোসের মধ্যে এমন কিছু সেটিং করবেন, যেগুলো করলে আপনাদের ফোনের হ্যাঙ্গিং প্রবলেম দূর হয়ে যাবে, আপনাদের ফোনের ব্যাটারি প্রবলেম দূর হয়ে যাবে, ইন্টারনেট প্রবলেম দূর হয়ে যাবে। আপনি যে কোনো রকমের সং দিয়ে ভিডিও বানাতে পারবেন, আপনার ফটোর সাহায্যে, অ্যানিমেশন ভিডিও, কোলাজ ভিডিও। তার জন্য বন্ধুরা, আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে এই এই যে গুগল ফটোস অ্যাপ্লিকেশানটি, এটি আপনার ফোনের মধ্যে ওপেন করে নিতে হবে। যখনই আপনি ফোনের মধ্যে অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন, আপনার ফোনের মধ্যে এখানে আপনি নিচে একটি লাইব্রেরি অপশন দেখতে পাবেন। এই লাইব্রেরির মধ্যে আপনারা চলে যাবেন। যখনই আপনারা এখানে লাইব্রেরির ভিতরে চলে যাবেন, আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন। এই যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, ইউটিলিটিস, আপনারা এই জায়গাতে ক্লিক করবেন। যখনই বন্ধুরা এই জায়গাতে আপনারা ক্লিক করবেন, আপনাদের ফোনের মধ্যে অনেকগুলি অপশন চলে আসবে। এখান থেকে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো সং দিয়ে কিভাবে আপনারা এখানে ভিডিওস বানাবেন। তারপর একটি একটি করে দেখাবো, আপনারা মন দিয়ে ভিডিওটাকে দেখবেন, আপনাদের অনেক বেশি কাজে আসবে। যেমন ধরুন, আমি এখানে আমার ফটো দিয়ে একটি মুভি বানাবো। তো আমি কি করব, মুভির মধ্যে ক্লিক করব। যখনই আমি মুভির মধ্যে ক্লিক করব, আমরা এখানে দেখতে পাবো একটি বক্স, খালি বক্স, এর মধ্যে আমরা ক্লিক করব। এখানে চাইলে আমাদের ভিডিওসগুলো অ্যাড করতে পারি, চাইলে এখানে আমরা ফটোও অ্যাড করতে পারি। কিন্তু এখন যখন আপনি উপরের দিকে দেখবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার ফটো, যে মানুষগুলার ফটো আপনার ফোনের মধ্যে রয়েছে, সে মানুষগুলার ফটো এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার ফটো, আরেকজনের ফটো আপনারা দেখতে পাচ্ছেন, আমার ভাইয়ের ফটো দেখতে পাচ্ছেন। তাহলে আমি শুধু আমার ফটো দিয়ে ভিডিওস বানাবো, তাহলে আমি এক জায়গাতে ক্লিক করব। তাহলে আমার যতগুলো ফটোস রয়েছে সেগুলা এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু মানুষের ফটো এখানে আসবে। তো এগুলা হচ্ছে এক একটি ফোল্ডার, যেগুলোর মধ্যে আপনি ক্লিক করে সেই মানুষটির ফটো আপনি নিতে পারবেন, শুধু সেই মানুষটির ফটো আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ফটো এখানে চলে আসছে। তো আমি কিছু ফটো এখান থেকে সিলেক্ট করে নেব। তো যেমন ধরুন, আমি এখান থেকে কিছু ফটো সিলেক্ট করে নিই। এখানে আমি কয়েকটি ফটো সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছি আমরা ক্রিয়েট, এই ক্রিয়েটের মধ্যে আমরা ক্লিক করব। ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দিয়েছি। এখন বন্ধুরা, এটি আমাদের ফোনের মধ্যে একটি মুভি তৈরি করে দেবে। দেখুন, এখন আপনারা যদি সং লাগাতে চান, তাহলে এখানে সং লাগাতে পারবেন। আর আপনারা যদি ফটোর ডিউরেশনটাকে যদি আপনারা কমাতে চান, বাড়াতে চান, যেমন ধরুন আমি চাই এই ফটোটি একটু কমভাবে আসুক, লম্বা সময় যেন না থাকে, এভাবে চাইলে আমরা সেটেলমেন্ট এখান থেকে করতে পারি। এখন আমরা কি করব, এটিকে প্লে করব। দেখুন, এখানে অলরেডি এখানে একটি সং লাগিয়ে দিয়েছে। আপনারা চাইলে এখান থেকে সং অ্যাড করতে পারেন। এই জায়গাতে সঙ্গে ক্লিক করবেন, মাই সঙ্গে ক্লিক করবেন, বা মাই থিম ক্লিক করতে পারেন। মাই সঙ্গে যদি ক্লিক করেন, আপনাদের যে সংটি সেটি এখানে হয়ে যাবে। যেমন ধরুন আমি এখান থেকে একটি সং, এটি আমি লাগিয়ে দিলাম, সংটি এখানে লাগিয়ে দিয়েছি। এখন প্লে করলাম।
দেখতে পাচ্ছেন এখানে একটি সং দিয়ে আমি ভিডিও বানিয়ে নিয়েছি। এখন আমরা চাইলে এখানে সেভ করতে পারি। তো এই ভিডিওটা কি হবে, ডিরেক্টলি বন্ধুরা আমাদের ফোনের মধ্যে গ্যালারিতে এই ভিডিওটি সেভ হয়ে যাবে। তো এইভাবে চাইলে কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করা ছাড়াই আপনারা এখানে যে কোনো রকমের মুভি বানিয়ে নিতে পারেন। এখন আপনাদেরকে দেখাবো এখানে অ্যানিমেশন ভিডিও কীভাবে বানাবেন। অ্যানিমেশন ভিডিওসগুলো আমরা চাইলে মেসেঞ্জারের মধ্যে যে স্টোরি আছে সেখানে আমরা শেয়ার করতে পারি, বা ফেসবুকের স্টোরি শেয়ার করতে পারি, ইমোতে স্টোরিতে শেয়ার করতে পারি, হোয়াটসঅ্যাপের স্টোরিতে শেয়ার করতে পারি। তো স্টোরি বানানোর জন্য আমরা যে কোনো রকমের ফটো এখানে যেমন ধরুন এখানে কয়েকটি ফটো আমি সিলেক্ট করি। তো যেমন ধরুন এখান থেকে কয়েকটি ফটো আমি সিলেক্ট করে নিলাম। এখানে আপনারা যে কোনো জায়গার ফটো যে কোনো কিছু আপনারা সিলেক্ট করতে পারেন। জাস্ট আপনারা এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করলে বন্ধুরা এটি একটি অ্যানিমেশন ভিডিও বানিয়ে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যানিমেশন ভিডিও এখানে হয়ে যাবে। এটিকে চাইলে আপনারা সেভ করতে পারেন। এখানে 3 ডটসে ক্লিক করে আপনারা চাইলে মুভ টু আর্চিভ করতে পারেন, এটিকে সেভ করতে পারেন, লোকেশন ট্যাগ করতে পারেন। তো এভাবে চাইলে আপনারা যে কোনো রকমের অ্যানিমেশন ভিডিও বানাতে পারেন। এখানে চাইলে আপনারা কোলাজ ভিডিও বানাতে পারেন। মনে করুন এখানে আমি কোলাজ করব, এই আমার বন্ধুর সাথে আমার ফটোকে কোলাজ করব, তাহলে আমি কি করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম। দেখুন ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কোলাজ হয়ে গেছে। এই ছোটো আকারে আমার 2টি ফটো এখানে চলে আসছে, বড় একটি ফটো এখানে চলে আসছে। আপনারা চাইলে ডিজাইনটাকে নিচে থেকে চেঞ্জ করতে পারেন। এরকম ফটো আপনি চাইলে আপনার এফবিতে, ইনস্টাগ্রামে আপনি আপলোড দিতে পারেন। তো এখানে আপনারা যদি সেভ করেন এটি সেভ হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনের মধ্যে ইন্টারনেটকে বাঁচাবেন। যার জন্য বন্ধুরা আপনাকে এখানে কর্নারে যে সেটিংটি রয়েছে, লোগোটি রয়েছে, এখানে আপনাকে যেতে হবে। এখানে যাওয়ার পর আমরা এখানে পাবো ফটো সেটিংস। এখানে আমরা ক্লিক করব। এখানে যখন আমরা ফটো সেটিংয়ের মধ্যে চলে আসব, আমরা এখানে দেখতে পাবো ব্যাকআপ। এই ব্যাকআপ অপশনটিকে আমরা আমাদের ফোনের মধ্যে অন রাখবো। এখন আমরা যাব নিচের দিকে, দেখুন মোবাইল ডাটা ইউজ, এই জায়গাতে আমরা ক্লিক করব। এখন এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আনলিমিটেড সিলেক্ট রয়েছে। এখন আপনারা এখানে আনলিমিটেডে রাখবেন না। যদি আনলিমিটেডে রাখেন তাহলে কি হবে, মনে করুন আপনি এখন কোনো ভিডিও করলেন বা কোনো একটা মুভি ডাউনলোড করলেন, বা আপনার ক্যামেরা দিয়ে কোনো একটি ভিডিও করলেন, কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে ভিডিও সেন্ড করলো, যে কোনো কিছু আপনার ফোনের মধ্যে আসলে যখন করবেন কোনো কিছু, সেটি বন্ধুরা অটোমেটিকলি গুগল ফটোসের ভিতরে আপনার ব্যাকআপ নিয়ে নেবে। যার কারণে বন্ধুরা আপনাদের ফোনের ডাটা শেষ হয়ে যাবে। তো আমরা কি করব, এখানে 10 MB দিয়ে দেবো, আমরা চাইলে 30 MB দিয়ে দেবো। তো প্রত্যেক দিন আমরা যে ফটোগুলো ক্লিক করব বা যে ভিডিওগুলো আমরা এখানে মোবাইলের মধ্যে ডাউনলোড করব বা ক্যামেরা দিয়ে শ্যুট করব, সেই ভিডিওসগুলো শুধু 30 MBর ভিডিওস কিন্তু আমাদের ফোনের মধ্যে এখানে ব্যাকআপ হবে, বাকি ভিডিওসগুলো ব্যাকআপ হবে না। তো আমরা কি করব, ব্যাকআপ ওভারভিউ ডাটা এটাকে আমরা বন্ধ করে দেব। তাহলে কি হচ্ছে, আমাদের এখানে ফোনের MB অনেকটাই বাঁচবে এবং বন্ধুরা আমাদের ফোনের ব্যাটারিও বাঁচবে। কারণ হচ্ছে এই প্রসেসটি, মনে করুন আপনি কোনো কাজই করতেছেন না ফোনের মধ্যে, তো আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু গুগল ফটোস আপনার ফোনের গ্যালারির যতগুলো ভিডিও ফটোস আছে সবগুলোকে ব্যাকআপ নিচ্ছে। তাহলে কি হচ্ছে, আপনার ফোনের ব্যাটারি ইউজ হচ্ছে, আপনার ফোনের ইন্টারনেট ইউজ হচ্ছে, আপনার ফোনটি হ্যাংও করা শুরু করবে। যার জন্য বন্ধুরা আপনি এখানে লিমিট সেট করে দেবেন 10 MB, 20 MB, 30 MB। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্টোরেজ খালি করবেন আপনাদের ফোনের মধ্যে। যে আমাদের ফোনটি যে হ্যাং করে সেটি কী জন্য করে আমি আপনাদেরকে দেখাই। এখানে আপনারা গুগল ফটোসে যাবেন, গুগল ফটোসের কর্নারে যে লোগোটি রয়েছে এর মধ্যে যাবেন। এখানে আপনারা পাবেন সেটিংয়ের মধ্যে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ফ্রি আপ ডিভাইস স্টোর, ঠিক আছে, আপনারা এই জায়গাতে ক্লিক করবেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্রি আপ 252, কিন্তু আমি এখানে গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি জাস্ট এখন ব্যাকআপটি অন করেছি, আপনারা দেখেছেন। যার কারণে বন্ধুরা এখানে MB কম দেখাচ্ছে। আপনাদের ফোনের মধ্যে 1 GB, 2 GB, 3 GB পর্যন্ত দেখাতে পারে। তো আমরা ফ্রি অ্যাপ স্টোরে ক্লিক করে দেব। দেখুন এটি ক্লিয়ার হয়ে গেছে। তার মানে আমাদের ফোন থেকে অনেকগুলো MB এখানে ফ্রি হয়ে গেছে। যার কারণে বন্ধুরা আমাদের ফোনটি যে আগে জাঙ্ক ফাইলের কারণে হ্যাং করতো সেটি বন্ধুরা এখানে বন্ধ হয়ে যাবে। নিচের দিকে আপনারা আরও একটি অপশন দেখতে পাচ্ছেন, এই জায়গাতে ফটো গার্ড প্লেব্যাক, এখানে আপনারা ক্লিক করবেন। এই দুটি অপশনকে আপনারা এখান থেকে বন্ধ করে দেবেন। যার কারণে বন্ধুরা কী হবে, যখনই আপনি মনে করুন গুগল ফটোসটি আপনার ফোনের মধ্যে ব্যাকআপ নিচ্ছে, তাহলে কি হচ্ছে আপনার গুগল ফটোসের মধ্যে সেই ভিডিওসগুলি, সেই আপনার মুভিগুলি আপনার এখানে অটোমেটিকলি প্লে হয়ে যাবে, যার কারণে বন্ধুরা আপনার ফোনের ডাটা অনেক বেশি ইউজ করবে, আপনার ফোনের ব্যাটারিও ইউজ করবে। তো আপনি কি করবেন, এখান থেকে এই অপশনটিকে বন্ধ করে দেবেন। এগুলো যেন অটোমেটিকলি আপনাদের ফোনের মধ্যে ডাউনলোড হয়ে না যায়। এটি আপনারা পাচ্ছেন ফটো গার্ড প্লেব্যাক, এই দুটি অপশনকে আপনারা ফোনের মধ্যে বন্ধ করে দেবেন। এখানে আপনারা আরও একটি অপশন বন্ধ করবেন, এটি হচ্ছে নোটিফিকেশানস। দেখুন আমাদের এখানে এই গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি শুধু নোটিফিকেশান দিয়ে ডিস্টার্ব করবে এবং আমাদের ফোনের ব্যাটারি ইউজ করবে এবং আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে
থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ফোনটি হ্যাংও করবে। তো আমরা কি করব, এই সবগুলো অপশনকে আমরা এখান থেকে বন্ধ করে দেব। আমরা এখানে একটিও ওপেন রাখবো না, যার কারণে বন্ধুরা কী হবে, আমাদের ফোনটি অনেক বেশি ফাস্টভাবে চলবে এবং আমাদের ফোনটির ব্যাটারিও অনেক লম্বা সময় ধরে চলবে এবং আমাদের ফোনের ডাটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।